আমরা চায়না টাউনে আছি। এটা হলো এই এলাকার চায়না টাউন। পিছনের যে এলাকা, এই এলাকা চারিদিকে ভিতরে এখন চায়না টাউন শুরু হয়েছে, লন্ডনের চায়না টাউন। আমরা যেখানেই যাই না কেন এই চায়না টাউনটায় যাইতে চাই। চায়না টাউনে মনে হয় অনেক কিছু পাওয়া যাবে, এই আশাতেই আমরা চায়না টাউনের উদ্দেশ্যে যাইতে থাকি। যে আমরা ভিতরে যাব এবং দেখাবো। তুমি এটা নাও, তাহলে দুটো একসাথে হবে। তুমি একটা ওয়ানে দেবো না, -5 আচ্ছা। আমরা চায়না টাউনে যাচ্ছি। চায়না টাউনে এটা চায়না টাউন এলাকা। আমরা অন্তে একটা দাঁড়াও, দিকে যে এখানে একটা নিয়ে যাও। হ্যাঁ, টাকা এখানে দাঁড়াও। তুমি একটু যাও, না চায়না টাউনে এটা পুরাটা চায়না টাউন। আমি এই চায়না টাউনের সামনে আছি, এই চায়না টাউনের সামনে আছি। আর এই যে পিছন দিকে যে এলাকাটা দেখা যাচ্ছে, এই দিকেও চায়না টাউন। আর হ্যাঁ, এই দিকে পিছনে দেখেন এই যে চায়না টাউন এলাকাটা দেখা যাচ্ছে। আমরা একটু চায়না টাউনের এই যে পুরো এলাকাটা চায়না টাউন। এখন কোন দিক দিয়ে হাঁটবো বলে? এই দিক দিয়ে হাঁটে, এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এটা ওইদিক কোন দিক দিয়ে যাবো? হ্যাঁ, তাহলে চলো এদিকে যাই। তাই আমার একটু তুমি একটা ছবি তুলে দাও। আমার দাদা ওখানে আসছে, ওই এলাকাটা দেখা যায়। সামনে Moi, comment je le voyais? পিছনে না, এখানে আরেকটা দিলে দাও, পিছনে আরেকটা। আব্দুল, তাহলে আমরা এখন হাঁটি। আসুন, বেশি বড় না, ওই ডান দিক দিয়ে আছে, ঘুরে দিতে আছে। চলো লাইট দিচ্ছে আর 5 মিনিট দিয়ে ওই মাথার কথা হাতে যায় দেখা যায়। China Town area.
এই চায়নাটাউনে এইরকমই সব দোকান পাওয়া যায়, খাবার আমি একটু বলি এই এলাকাটা এইরকমই, চারিদিকে দুই সাইডে রেস্টুরেন্টে খাবার দাবারের দোকান আছে। আর এইভাবে চায়না টাউন এলাকাটাতে আশা করি দেখালাম আপনাদের লন্ডনের চায়না টাউন এলাকাটা। এইখানে চায়না টাউন শেষ। এই ছিল চায়না টাউন এলাকা। এটা হলো ইস্কন মন্দিরের কাছে যাচ্ছিলাম। ইস্কন মন্দিরে যাওয়ার পথে এই স্কোয়ারটার নাম হলো সোহো স্কোয়ার। এই স্কোয়ারটা দেখে ভাবলাম যে আমি একটু হালকা ভিডিও করে নিই। আর কিছু দূর গেলে আমরা ইস্কন মন্দির পাবো। এই যে সোহো স্কোয়ারের ওখানে ওই পার দিয়ে যাওয়ার পরে লেফট টার্ন করতে হবে। চলুন আমরা ইস্কন মন্দির আমরা ইস্কন মন্দিরে আসছিলাম। এরা 4:15 ওপেন হবে। তারপরে আমরা একটু হালকা পাতলা দেখলাম, দেখার পরে জায়গায় I got that bag of that crate of cement and put it in the back room so we can easily have a look at it if it's up there. একটা এই দেখো এখানে একটা ওই গেটে একটা ছবি আমি তোলা যায়, দাঁড়া আমি একটা ছবি তুলি নাকি? ওকে গো 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 গো। এটা হলো রাধা কৃষ্ণ মন্দির টেম্পল, ইস্কনের টেম্পল রাধা কৃষ্ণ মন্দির। এইটা সেই লন্ডনের রাধাকৃষ্ণ টেম্পল আর ইস্কন। এটা সোহো স্কোয়ারের পাশে সাইডে যে সেটা সোহো স্কোয়ার। আর নিচে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে দেখতেছি। পুরা বিল্ডিংটাই রাধাকৃষ্ণ মন্দির। আর আমাদের নিউ ইয়র্কেরটা অনেক বড় সড়ো, এটা হচ্ছে একটু ছোট। তারপরে আমরা দর্শন পাইলাম রাধাকৃষ্ণ মন্দিরে, এটা দেখানোর চেষ্টা করলাম। ভিতরে মন্দির ওপেন হবে আরও 1 ঘন্টা পরে, তো আমরা এইটুকুই বাইরে থেকে দেখলাম আর ভিতরে একটু গেছিলাম। এইটা থ্যাংক ইউ। রাধাকৃষ্ণ মন্দিরের মধ্যে কত নিলে এটা? চল চলো ভালো। এই রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে যে স্টোরটা, সেখান থেকে আমরা একটু খাবার নিলাম। এই এটা একটু স্কোয়ারের ভিতরে যায়, তারপরে একটা দেখি ওটা এখন দেখো আমার বাকি আছে কোনটা, মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি বাকি আছে।
had yeah, it's I like it. It's spicy. It's spicy. What, the milkshake? আমি একটু এটা হলো সোহো স্কয়ার আছে এটা। এটা রাধাকৃষ্ণ মন্দিরের পাশে সোহো স্কয়ার, বাংলাদেশে ওয়েস্ট ফোরের মতো। অঙ্কর বসো তাহলে, এখানে বসো, তুমি বসো নাকি ওইদিকে ফাঁকা আছে? পুরাটা এটা সোহো স্কয়ার। When I first started going out playing in Manchester and stuff, I go like, do what you want, like, you know, go wherever. এটা লন্ডনের সোহো স্কয়ার। এখন আর একটা পয়েন্টে যাবেন, তাহলে আমার টিয়া ধরবা। আমি লন্ডনের সোহো স্কয়ারে আছি। এখানে কাছে হলো ইস্কন রাধাকৃষ্ণ টেম্পল, সেখানে আরও 1 ঘন্টা দেরি আছে। তো আমরা বাইরে স্কয়ারে একটু ঘুরতেছি। এটা পার্কের মতো, যে ওয়েস্ট ফোর পার্কের মতো সোহো স্কয়ার। আপনাকে সোহো স্কয়ারটা একটু দেখায়নি। এইটা হলো সোহো স্কয়ার, এই লন্ডনের সোহো স্কয়ার। পুরো এখানে বসার জায়গা। আমাদের ইউনিয়ন স্কয়ার আর নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার ওয়েস্ট ফোরের মতো ছোটোখাটো, বেশি বড় পার্ক না, ছোটোখাটো পার্ক। এই ছিল এখানকারিয়া। ন্যাচারাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। এই ভিতরে এন্ট্রেন্স আছে, আমরা আগে এদিক দিয়ে যাইনি। লন্ডনের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির সামনে আমরা, আর ভিতরে অন্য দিকটা ঢুকতেছি আমরা। এখানে একটু স্টাডি করলাম। ওকে, পুরো এলাকাটা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। একটু এই এলাকাটা দেখায় পুরা ভিতরে। চলো একটু কিছুক্ষণ ওই মাথা পর্যন্ত যায় দেখি। চলো দেখে এন্ট্রেন্সের ওখানে একটু যাই দেখি। হ্যাঁ, মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির সেই ডাইনোসর, বাইরে যে বড় একটা ডাইনোসর রাখা আছে, এই ডাইনোসরটা এখানে। আর এই দিক দিয়ে ভিতরে দিয়ে আরও ওই দিক দিয়ে আশা করি দেখা যাবে। এইটুকু হলো, আমি একটু ভিডিও নিই একটু। এই হলো মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ভিতরের দৃশ্য। এটা হলো লন্ডনের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। চলো তাহলে একটু এই দিকটা আগে ঘুরবো না ওই দিকটা ঘুরবো? ওপর দিয়ে ঘুরে আসি নাকি? আচ্ছা, অঙ্কর আসে তাহলে। এটা এই যে বিভিন্ন মমি টমি রাখা আছে, এই যেটা ম্যাপ না যাবে, ম্যাপ একটা তাও তো আমাকে দিয়েছে। তুই আর একটা নিলে নিয়ে। পে করতে হবে। ও এটা, একজন আমাকে ফ্রিতে দিল না, আমি রাখলাম। ও তাহলে তো তুমি ব্যাগের মধ্যে দেখে দাও কিছু। হ্যাঁ, এখন কোন দিকে যাবে আগে? হ্যাঁ, আচ্ছা তাহলে উপরে যায় এদিকে। হ্যাঁ,
ডারউইন, চার্লস ডারউইন। দাঁড়া, আমার একটা তোলা ফেলো, ক্যামেরা তোলা ক্যামেরা। আসো তুমি, আসো অন্তে আসো, দাঁড়া আসো তুমি, আসো। এই সাইডে আসো। হ্যাঁ না, তোলা, হ্যাঁ তোলা। অন্ধকার আছে না, থাকে যা আসে চল রেখে উপর দিয়ে একটা পাক দিয়ে আসে, আসো। এটা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। This is supposed to be Charles Darwin's. ওই দিকে বাম দিকে। এগুলা কি বানায় দেখছো তো? এই যে বিভিন্ন রকমের অর্নামেন্টস বানানোর পাথরগুলা। এটার এই যে ফাইনাল স্টেপ এটা হয়েছে। আমাকে দাও, একটা তুলে দাও, আমার একটা তুলে। আসন্ন ছবি কালো হবে না, ওদের ওদের দিয়ে একটা তোল। এখানে বিভিন্ন ক্রিস্টালগুলো আছে, মিনারেলস।
মিনারেলসগুলো এগুলো মুখস্থ করছিলাম আমরা বাংলাদেশে। সেই ক্রিস্টাল মিনারেল কোয়ার্স সব কিছু আছে। এটা সব সংগ্রহ। কার্বনেটাইড এই যে সব কেমিস্ট্রি, সে কার্বনেটাইড। এই যে কীভাবে এলা ভাঙ্গা চলে এরকম হয়েছে। এই যে বিভিন্ন রকম মিনারেলস, হাজার হাজার মিনারেলসের সংগ্রহ এখানে। এটা হলো গ্রানাইট, ল্যাম্পাইট, এটা লন্ডনের মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ভিতরের অংশ। অক্সিডাইট। এইদিকে যাবা? এইদিকে না ওইদিকে যাবা? এইদিকে যাবা? আরে এটা হলো অ্যাম্ফিবাইট। চলো সোজা ভিতরে যায়, ঘুরে আসি। তো অ্যানিম্যাল কোন দিকে আছে? এগুলো তো পাথর, এগুলো অ্যানিম্যাল মানে পিছন দিকে। চল দেখি। হ্যাঁ, ফসফেট, আর্সেনাইড। চলো চলো তাহলে ওই মাথায় দেখি। দেখে ওপরে ওটা, চল দেখি ওপরে কি আছে। দেখি এটা, ও বড় গাছের একটা গোড়া। টাকা দেখে অঙ্ক তোমাকে দাও, আমাকে একটা দাও। ঠিক আছে, এখানে দাও, দেখি পিছনে একটা নেই। এখানে, হ্যাঁ এখানে যাবো, একটু দাঁড়াও। ও এখানে দাঁড়াতে গাছের গোড়ার সাথে একটা নিয়ে যাও। তুমি ঘোরো অঙ্ক, তুমি যাও। হ্যাঁ, তিনজনে যাও। হ্যাঁ হ্যাঁ, টাকাও একটু। হ্যাঁ, আমাকে দাও, আমার একটা দাও। ভাই দিকে চল দেখি, তাহলে নিচের দিকে যাই, দেখি ওইদিকে আর কি আছে দেখে।
এই রে সুন্দর। না অঙ্ক দাঁড়া একটা দাঁড়া, তাকাও দেখে। হ্যাঁ যাও আন্টি যাও একটু, আর একটু দাদার কাছে আগে যাও। যাও তুমি যাও। তুমি ওটা যা তুলবে, একটা তুলে দাও তাহলে। ইয়া দেখা যাচ্ছে, তুলে দাও একটা, তুলে দাও আগে আগে। দেখা যায় ওই মধ্যে দেখে আসে। যাও তিনজন দাঁড়াও দেখে, আমি একটা ইয়ে নিব, ছবি নি। যাও অঙ্ক যাও, যাও ওখানে যাও, যাও। আচ্ছা অঙ্ক দেখো তো, আমার এই লাইনে একটা তুলে দাও তো, ছবি উঠবে দেখো তো, ওই পাখি সহ দাম দেখা যায়। হ্যাঁ এটা হলো মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি লন্ডনের। পুরা এলাকাটা দেখলাম ভিতরে। এটা হলো, এই বুড়াটাকে চেনা যায়, এনার নাম হলো চার্লস ডারউইন। চার্লস ডারউইন। আর ইনি জন্ম 1809, জন্ম 1882-তে মারা গেছে। চলো মানে পরে যায় না জানা করে। Yeah, that's a nice one. To be honest, that might be even a nice Google Maps map. হ্যাঁ এই দিকটা বের হয় নাকি কোন দিকটা? চলো Aquí no estaba Paddington. Oh, is that ready? এই একটা ইয়া নিয়ে দেখি তো, এটা মাছ। চল কই গেল ওখানে, চলবা সবে এটা। এই হলো রুল অফ অনার। এই পুরা মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি পুরা ভিতরে দেখে এলাম। হ্যাঁ তাকাও। এই রে এইটাই মনে হয় ক্যামডেন মার্কেট। এই যে ক্যামডেন মার্কেট, লক প্যালেস। এই যে এটা ক্যামডেন মার্কেট।
এখানে টাকা আমি একটু নিই এইদিকে হ্যাঁ না এইদিকে টাকা হ্যাঁ অঙ্কর এইদিকে হ্যাঁ এটা হলো ক্যামডেন মার্কেট এলাকা কি ভিতরে যাবা ভিতরে অরেঞ্জ জুস নেবা উপর দিয়ে কি পার হবে না কোন দিক দিয়ে যাবো তাহলে ঠিক আছে দাও অঙ্কর এখানে একটা তোলা একটা আমরা দাঁড়ায় অঙ্কর অঞ্চে আসো এদিকে আসো চলো তুমি চলে দাও দাও ছবি চলো তুমি নিবা এগুলোর মধ্যে দাও কিছু কোথায় চাপ দিলে লাইট হয় এখানে কোথায় চাপ দিলে যে লাইট হলো আমি এখানে দিই হ্যাঁ সাইডে ওখানে চাপ দিলে সাইডে অন ও ওটা আমি তো কই চালু হয় না বেশি দাঁড়া এটা হলো ক্যাডমান প্লাজা ক্যাডনাম মার্কেট এরিয়া চারিদিকে ছোটোখাটো বিভিন্ন রকমের দোকান ক্যামডেন মার্কেট এরিয়া ক্যামডেন মার্কেট এরিয়া লন্ডনের এটা সেই ছোটোখাটো মার্কেট মানে ছোটো ছোটো জিনিস যাতে আমরা আমাদের দেশে চায়না টাউনের মতো ধরা হয় এই চায়না টাউনের মতো আর এখানে কিছু বেচা কেনা করা হলো কেনাকাটা করা হলো আমরা এখন গো ব্যাক টু হোটেল এখানে আমরা লন্ডনের ট্রেনে আমরা নিউ ইয়র্কের ট্রেনের মতো লন্ডনের ট্রেনে আছি এই ট্রেনটা পুরাই ফাঁকা মানে মাঝখান দিয়ে জোড়া দেওয়া নাই পুরা সবগুলা বগি এক বগির মধ্যে থেকে আরেকটা বগির মধ্যে যাওয়া যায় নিউ ইয়র্কে এখনও এটা নামে না এটা নামবে জি লাইনে এটা শুধু নামছে যে এই লন্ডনের এই কিছু কিছু ট্রেনে দেখা যাচ্ছে পুরা একের এই মাথা থেকে ওই মাথা খোলা মানে একজন আরেকজন এই মাধ্যমে যাইতে পারে ট্রেনটা ট্রাফিক কম মনে হবে এই স্টাইলের ট্রেনটা খুবই ভালো থ্যাংক ইউ